আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। পুতিন এবং শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান, বলেছেন খামেনি। এবার নতুন ৮ পারমাণবিক স্থাপনা নির্মাণ করবে ইরান, সহায়তা করবে রাশিয়া। সুদানের বিষয়ে মুসলিম বিশ্বকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। কারাগারে ফিলিস্তিনিদের নির্যাতনের ভিডিও ফাঁস করায় ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার। পুতিন এবং শি জিনপিং দুজনকেই সামলানো কঠিন, বলেছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুজনকেই শক্তিশালী, বুদ্ধিমান এবং কঠোর নেতা হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাদের দুজনকেই গুরুত্বের সঙ্গে নিতে হয়, দুজনকেই সামলানো কঠিন। এটি ছিল সিবিএসের মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম কোনো টেলিভিশন সাক্ষাৎকার। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন, আমি দায়িত্ব নেবার পর এমন এক দেশ পেয়েছিলাম যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতেছেন, কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধই হতো না। তার দাবি, এমনকি পুতিনও নাকি স্বীকার করেছেন যে ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত। নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে ট্রাম্প বলেন, তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী পুনর্গঠন করেছে এবং বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছে, যা এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন, শি জিনপিং একজন শক্তিশালী এবং ক্ষমতাবান নেতা, আর আমাদের সম্পর্ক খুবই ভালো। করোনা ভাইরাস মহামারীর সময় কিছু চাপ তৈরি হলেও দুই দেশের সম্পর্ক এখনও ইতিবাচক বলেই জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, চীন এবং যুক্তরাষ্ট্র উভয়েই শক্তিশালী দেশ, তাই আমাদের সম্পর্ক ভালো থাকাই জরুরি। সম্প্রতি তিনি চীনা পণ্যের ওপরে শুল্ক 57% থেকে কমিয়ে 47% করার ঘোষণা দিয়েছেন, যা তার ভাষায় দক্ষিণ কোরিয়ার শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের ফল। ইসরায়েলকে ছাড়লেই কেবল যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করবে ইরান, বলেছেন খামেনি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন দেয়া এবং মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপ বন্ধ না করে, তবে তেহরান তাদের সঙ্গে কোনো সহযোগিতা করবে না। তেহরানে এক ছাত্র সমাবেশে তিনি বলেন, তারা যদি ইসরায়েলি শাসনের পৃষ্ঠপোষকতা বন্ধ করে, সামরিক ঘাঁটি গুটিয়ে নেয় এবং আঞ্চলিক হস্তক্ষেপ বন্ধ করে, তাহলে সহযোগিতা বিবেচনা করা যেতে পারে। খামেনি যুক্তরাষ্ট্রের আচরণকে ঔদ্ধত্যপূর্ণ বলে আখ্যা দিয়ে বলেছেন, ওয়াশিংটন কেবল আত্মসমর্পণই চায়। 1979 সালের ইসলামী বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেয়া এক বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ইরান শক্তিশালী থাকলে শত্রুরা আক্রমণ করতে সাহস পাবে না। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে দুই দেশের পারমাণবিক আলোচনাও ভেস্তে গেছে। পরে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও সম্পর্ক উত্তপ্তই রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আল জাজিরাকে বলেছেন, তেহরান কেবল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় আগ্রহী, ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে নয়, এবং যুক্তরাষ্ট্র সমমর্যাদায় না এলে আলোচনায় ফেরা হবে না। এবার নতুন ৮ পারমাণবিক স্থাপনা নির্মাণ করবে ইরান, সহায়তা করবে রাশিয়া। ইরান পারমাণবিক শক্তি নির্ভর জ্বালানি উৎপাদন বাড়াতে রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে। ইরানের পরমাণু শক্তি সংস্থা AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন, বুশেহরে 4টি এবং দেশের অন্যান্য অঞ্চলে আরও 4টি কেন্দ্র নির্মাণ করা হবে। এই প্রকল্পের মাধ্যমে ইরান 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে, যা জ্বালানি স্বাধীনতা এবং টেকসই উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসলামি আরও বলেছেন, উত্তরাঞ্চলীয় গোলেস্তান প্রদেশেও নতুন একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিকে মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো আরও শক্তিশালীভাবে পুনর্গঠনের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ থাকা সত্ত্বেও তা থামানো হবে না। সুদানের বিষয়ে মুসলিম বিশ্বকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন এরদোয়ান। সুদানের এল ফাশের শহর দখলের পর চলমান রক্তপাত বন্ধে মুসলিম বিশ্বকে দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।
ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসি অর্থনৈতিক সম্মেলনে তিনি বলেছেন, এসফাসের বেসামরিক নাগরিকদের হত্যাযোগ্য মানবিকতার পরিপন্থী। তাই মুসলিম দেশগুলোকে এক হয়ে সুদানের সংকট সমাধানে এগিয়ে আসতে হবে। এরদোয়ান জোর দিয়ে বলেছেন, সুদানের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করতে হবে এবং এই কঠিন সময়ে তুরস্ক মানবিক এবং উন্নয়ন সহায়তা অব্যাহত রাখবে। তুরস্ক বর্তমানে 57 সদস্য বিশিষ্ট ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পরিষদের সভাপতির দায়িত্বে রয়েছে। 1969 সালে প্রতিষ্ঠিত এই সংস্থা মুসলিম বিশ্বের ঐক্য এবং স্বার্থ রক্ষায় কাজ করে চলেছে। 2023 সালের এপ্রিলে শুরু হওয়া সুদানের সংঘাতে তুরস্ক সরকারি বাহিনীর প্রতি সমর্থন জানিয়ে আসছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী এল ফাশের শহর দখলের পর এক সপ্তাহে প্রায় 37,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শহরটিতে ব্যাপক গণহত্যা, যৌন সহিংসতা, লুটপাট এবং অপহরণের খবর পাওয়া যাচ্ছে। এই সংঘাতে ইতোমধ্যেই হাজারো মানুষ নিহত এবং প্রায় 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত হয়ে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট তৈরি হয়েছে। কারাগারে ফিলিস্তিনদের নির্যাতনের ভিডিও ফাঁস করায় ইসরায়েলি প্রসিকিউটর গ্রেপ্তার। ইসরায়েলের সাবেক সামরিক প্রসিকিউটর ইফাত টোমার ইয়েস্টুল্লামিকে ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের অভিযোগে ভিডিও ফাঁসের ঘটনায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সোমবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইটামার বেন গাভির এক তথ্য নিশ্চিত করেছে এটি। গত বছর ইসরায়েলি সেনাদের এক ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও গণমাধ্যমে ফাঁস হওয়ার পর 5 জন রিজার্ভ সেনাকে অভিযুক্ত করা হয়। ভিডিওটিতে দেখা যায় বন্দীর মলদ্বারের কাছে ধারালো বস্ত্র ব্যবহার করে তাকে নির্যাতন করা হয়েছে। টোমার ইয়েসুল্লামি সম্প্রতি পদত্যাগের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘন্টা নিখোঁজ ছিলেন, যা নিয়ে আত্মহত্যার জল্পনা ছড়িয়ে পড়ে। পরে জানা যায় তিনি সম্ভবত নিজের ফোনে থাকা সংবেদনশীল তথ্য লুকাতে নিখোঁজ হওয়ার নাটক সাজিয়েছিলেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি একটি চিঠিও রেখে গেছেন, যা আত্মহত্যার নোট হিসেবে দেখা যেতে পারে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির বলেন, মামলার সম্পূর্ণ সত্য উদ্ঘাটন করা জরুরি, যাতে আইডিএফ সেনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের অবসান ঘটে। তবে টোমার ইয়েরুশালমির বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এখনও প্রকাশ করা হয়নি। উদ্দেশ্য, ওই নির্যাতনের ভিডিওটি 2024 সালে ফাঁস হওয়ার পর থেকেই ইসরায়েলের সামরিক বাহিনীর কর্মকাণ্ড নিয়ে আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা শুরু হয়।